হ্যালো, আসসালামু আলাইকুম। তো আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো গতকালকে আমরা যে পর্যন্ত আসলে লারাভেল এবং ভিউ ক্লাস নিয়েছিলাম, তো ওখান থেকে আমরা আজকে আবার শুরু করব। চলেন আসলে দেখি কোথা থেকে আমরা শেষ করেছিলাম। তো আমার যে প্রজেক্ট ছিল প্রজেক্টটা আমি ওপেন করতেছি। প্রজেক্টের নাম ছিল হ্যাঁ, লারাভেল, সরি, জ্যাম্প। এটা হচ্ছে আমাদের যে এইচডক্স প্রজেক্ট, সেটা ওইখানে লারাভেল সিরিজ নামে একটা প্রজেক্ট ছিল, ফোল্ডার ছিল, ফোল্ডারের মধ্যে ব্লক ছিল। তো এটা আমি গিট বেশে ওপেন করব। তো গিট বেশে ওপেন করে আমি যে কাজটা করব, পোর্ট ডট এন্টার। তো এখন আয়োজন দিতেছে, একটু পরে আমি আবার শুরু করতেছি। তো আবার ব্যাক করলাম, না আজান দিছিল তাই আমি একটু পজ করছিলাম ভিডিওটা। তো এখন আমরা এই প্রজেক্টটা আসলে রান করব, দেখি কি অবস্থায় আছে। ক্লিয়ার npm run was। তো মিক্স ওয়াজ যেটা, এই জিনিসটা যদি রান না হয়, না হলে কিন্তু আপনাদের প্রজেক্টটা বিল্ড করুন। ওকে ওকে, সাকসেস, কম্পাইল সাকসেস। তো এখন আমরা যদি যাই এখানে লোকাল হোস্ট ওয়েব সিরিজ ব্লক, ওকে ফাইন। আমাদের এখানে কিন্তু এখন প্রজেক্টটা রান করছে। ওকে, গত পর্বে আমরা এই পর্যন্ত করছিলাম না, যে এই জাস্ট এই ট্যাবলেটটা পর্যন্ত পাইছিল, আর কিছুই না। তা আমরা যে এখন কাজটা করব এখানে, তো এখানে পাবলিকের মধ্যে দেখেন একটা সিএসএস ফাইল আছে। এই সিএসএস ফাইলে আমরা চাইলে এখানে অ্যাড করে দিতে পারি আমাদের প্রজেক্টের মধ্যে। এটা আসলে বুস্টবের একটা সিএসএস। তো আমরা যে কাজটা করব এখন, সেটা হচ্ছে আমি কিছু কোড পেস্ট করব। তারপর যদি আমি কোড পেস্ট করি বুস্টআপ বুস্টআপের মধ্যে যাবো, যেহেতু বুস্টআপ দিয়ে আমরা ফুল প্রজেক্টটা করব। তো আমি বুস্টআপে কোড পেস্ট করব, কন্টেন্ট টেমপ্লেট ব্রাউজ কম্পোনেন্টস। ওকে, সেগুলোর মধ্যে শুরু হচ্ছে লেআউট কন্টেনার গেট স্টার্টেড। গেট স্টার্টেড পরে এই যে এখান থেকে যদি শুরু করি, তো এখানে আমি জাস্ট করে পেস্ট করবো। এইগুলো আমাদের দরকার নাই, কেটে দিব। তো এখানে আমরা যে কাজটা করব, অ্যাসেট পাবলিক সিএসএস ওকে। আমাদের বুস্টআপে যে ইয়েটা ছিল এটা পেয়ে গেছে। এখন বুস্টআপের যে এই যে ন্যাপবারের মধ্যে আমাদের ইয়েটা ছিল, এক্সাম্পল, তো এটার মধ্যে কিন্তু এটা পাইছে আমাদের। এখন আমরা যে কাজটা করব, আমরা সেটা কীভাবে করব, সেটা হচ্ছে এখানে মূলত আমাদের যে একটা মেনু থাকবো, তো নিচে ইয়ে থাকবো। তো আমরা যে কাজটা করবো এখন, আচ্ছা প্রথমে আমাদের এক্সাম্পল, আসলে এক্সাম্পলটা আমার কাছে ভালো লাগে না, এটা আমি ইন্ডেক্স করি। ইন্ডেক্স এক্সাম্পলটা না করে ইন্ডেক্স করে দেবো। ওকে,
ইন্ডেক্স করে দিলাম যে এখন এই ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি আমাদের অ্যাপ.js এর মধ্যে এখানে লিখতে হবে। ওকে ওকে, তো এই পর্যন্ত আপনারা আশা করি সবাই করছেন। তো এখন আমরা যে কাজটা করব অ্যাপসের মধ্যে, তো আমরা যেটা এখন করব, আমরা একটা ম্যাপ বার তৈরি করব বা মেইন লেআউট তৈরি করব। ওকে, তো এখন একটা লেআউট যদি আমি তৈরি করি, রিসোর্সের মধ্যে জেএস, ওকে, কম্পোনেন্টসের মধ্যে আমরা দেব এখানে 3টা ফোল্ডার ক্রিয়েট করব। বেসিক্যালি এটা হচ্ছে হেডার, একটা হচ্ছে ফুটার, আর একটা হচ্ছে বডি। ওকে, আর একটা হচ্ছে লেআউট। ওকে, তো তো আমরা 4টা ফোল্ডার ক্রিয়েট করছি। তো প্রথমের মধ্যে আমরা একটা লেআউট নামে একটা ফাইল ক্রিয়েট করব, layout.index। ওকে, তো আপনারা বুঝতেই পারতেছেন, মানে এটা হলো ফাংশনাল কম্পোনেন্টস। আমরা একটা ফাংশনাল কম্পোনেন্টস তৈরি করলাম। এখন এটার মধ্যে আমরা একটা কন্টেইনার নেব, কন্টেইনার নেব। আচ্ছা, আমরা যদি একদম ফুল নিতে চাই সেক্ষেত্রে আমি দেখাই দিতেছি। কন্টেইনার্স, এখানে ফুয়েল আছে, তো আমরা এই ক্লাসটা নেব। ওকে, এটা হলো আমাদের মেইন যে কন্টেইনার। আমরা এখানে প্যাডিং 0 দিয়ে দিব, প্যাডিং 0। ওকে, আমরা যদি এই ফাংশনটা এখন এখানে কল করি, তো এখানে তার আগে আমাদের যে কাজটা করতে হবে, একটা প্যারেন্ট কি বানিয়ে নিব আমরা। ওকে, এটা আমরা বেসিক্যালি রিঅ্যাক্ট আসলে প্যারেন্ট কি ছাড়া কিছুই বোঝে না। ওকে, লেআউট, তো আমাদের এখানে একটা লেআউট নিয়ে নিলাম। তো এটার ভিতরে আমরা চাইল্ড হিসাবে অনেক কিছু করবো। ওকে, চাইল্ড হিসাবে এটা পরে করতেছি। তো আমরা এখানে চিলড্রেন হিসাবে আমরা এখানে আবার করবো এটাকে, তো এটা আবার পরে করবো। ঠিক আছে, বেসিক্যালি আমরা দেখি আমাদের লেআউটটা বেসিক্যালি ঠিক আছে কিনা। হ্যাঁ, ইয়েস, লেআউট কিন্তু পাইছে। ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আমাদের কি করব, পেজ ক্রিয়েট করব। ওকে, তো পেজ যে ক্রিয়েট করব, প্রথমে আমরা কি করব, হেডার ক্রিয়েট করব। একটা হেডার একটা ফাইল নিয়ে header.js। ওকে, ওই হেডারের মধ্যে আমরা যে কি করব, বুটস্ট্র্যাপের যে ন্যাপবার আছে, ন্যাপবার, তো এই ন্যাপবারটা আমি নিয়ে আসি। তো আমরা বুটস্ট্র্যাপ করে সব কিছু করবো, ন্যাপ। ওকে, সরি, এই জায়গায় ন্যাপবার। তো আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ন্যাপবার। এই ন্যাপবারটা আমি কি করব, এখান থেকে কপি করব, কপি করে জাস্ট এখানে একটা ক্লাস নেই। কি ক্লাস নেব, এটা হলো ফাংশনাল ক্লাস। ফাংশনাল ক্লাসের মধ্যে আমি কী করবো, এখানে এটা দিয়ে দেব। ওকে, তারপরে যে কাজটা করতে হবে, আপনারা জানেন যে রিঅ্যাক্টে আমাদের ক্লাস হিসাবে কোনো কিছু HTML এর বা CSS চিনব না, কারণ হচ্ছে এটা নিজেই একটা কনস্ট্যান্ট হেডার, এটা একটা ক্লাস। তো এটা হলো কি জাভাস্ক্রিপ্টের একটা ক্লাস হিসাবে এরা চিনে। তো ওই ক্লাসটা দিলে তারা তাদের ক্লাস হিসাবে চিনে। তো আমরা যে কাজটা করব, এখানে ক্লাস নেম দিতে হবে। ঠিক আছে, তো এই জিনিসটা করার জন্য যে কীভাবে এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আমরা যে কাজটা করবো, এখানে আমাদের হলো ক্লাস নেম। ওকে, তো আমরা কি করব,
এখানে আমি আসলে এখানে দেই সিলেক্ট করি, তাহলে লিখি এখানে ক্লাস রিপ্লেস করার একটা অপশন আছে নাকি, তো বেসিক্যালি আমার রিপ্লেস ক্লাস নেম সরি, আচ্ছা যাই হোক আমরা এদিকে যাচ্ছি না, ক্লাস সরি ক্লাস নেম, তো আমরা যা আছে সব এখানে ক্লাস নেম করে দেবো। তো এটার একটা এক্সটেনশন আছে, এটা আপনারা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারেন, আমি দেখাবো, ঠিক আছে, আস্তে আস্তে দেখাবো। আর প্রত্যেকটা ডিপ এবং যাই হোক প্রত্যেকটা জিনিসের শুরু এবং শেষ করে দেবেন, ঠিক আছে। তো এই যে জেস ফাইলে যদি আপনি শেষ না করেন সেক্ষেত্রে ইরোর চলে আসবে। এখন দেখেন আমাদের এখানে ইরোর আছে, এই ইরোরগুলো এখন আমরা রিমুভ করি কনসোল। প্রত্যেকটা জিনিসে কি ইরোর আছে, ওকে। এখন যে কাজটা আমরা করব সেটা হচ্ছে যে ক্লাসটা আছে, ক্লাসগুলো ঠিক আছে, কিন্তু এই যে এটা দেখেন এটা কিন্তু ঠিক হয়নি, এখানে কিন্তু ব্যাকস্ল্যাশ দিয়ে বেসিক্যালি আমি কী করছি, এই যে একটা ক্লাস ফাংশনাল কম্পোনেন্ট তৈরি করলাম, হ্যাঁ কম্পোনেন্টস, তো এই ফাংশনাল কম্পোনেন্টসটা আসলে আমরা তো কল করি না এখনো, তাই না। এটা কল করতে হলে আমাদের এখানে করতে হবে ওকে, কল করছি কিন্তু এরর আসছে, অনেকগুলো এরর আছে, কারণ আছে এই যে দেখেন এই যে এটার কিন্তু শেষ যে ব্যাকস্ল্যাশটা আছে এটা দিয়ে দিই, ওকে। এটা গেল আমাদের একটা এই ক্লাস, আর এরকম কোনো অপশন আছে কিনা দেখতে, এটা এই যে এটাও দিতে হবে। এখন দেন কিন্তু কম্পাইল হয়েছে, এখন কম্পাইল হয় নাই কারণ এটা একটা ভুল ছিল, ওকে। নাও রান করছে, ওকে। এখন আমরা যে কাজটা করব, আমাদের কিন্তু এখানে আমাদের এটা শো করে না, তো এটা আমরা কি করব, এই লেআউটের মধ্যে এটা শো করতে হবে, ওকে। এটার জন্য আমরা কি করব, প্রপস ইউজ করবো, ঠিক আছে, চিলড্রেন দিতে হবে, চিলড্রেনটা ইউজ করতে হবে, তাই কিছু লাগবে না, চিলড্রেন ইউজ করি, আমাদের কিন্তু নাম্বারটা চলে এসছে, ওকে। তো নাম্বারটা চলে আসলো, এখন হেডারে যাই, হেডারে আমরা যদি লাইট না দিই, আমরা যদি অন্য কোনো কালার ইউজ করি, নাম্বার লাইট বিজি, দেখি আমরা অন্য কী কালার ইউজ করা যায়। মেবি আমার মনে হইতেছে যে ইয়া না যে আমরা যে ভার্সনটা ইউজ করছি বেসিক্যালি এটা আসলে বুস্টার 5 না, এখানে 5 না, আমরা ইউজ করবো কোনো কারণ নেই, আমরা একটা বিজি কালার, বিজি কালার, তো বিজি প্লাস এখানে দেখবে আমরা দেখেন, তো বিজি আমরা যে কালার নিতে চাই এখানে প্রাইমারি কালার যদি নেই, আপনারা আপনাদের মন মতো নেবেন। বিজি মানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ওকে। তোমরা যাই এখানে আমাদের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালারটা চলে আসছে, ওকে। তো আপনারা আপনাদের মন মতো নিতে পারেন এটা। তো টেক্সট
টেক্সটটা কী করে হোয়াইট করে দিই। তো টেক্সট যদি আমরা হোয়াইট দিই তাহলে কী হবে, এখানে আবার লাইট, তো এখানে কি হয়েছে ব্ল্যাক আছে, আমরা হোয়াইট করতে পারি টেক্সট হোয়াইট। টেক্সট ধরো হোয়াইট, টেক্সট জায়গায়। তো এখানে দেখেন আমাদের টিকে দিছে। আমরা যে কাজটা করবো এখন বেসিক্যালি টেক্সট 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 টেক্সেলে বোল্ডার ইত্যাদি এগুলো আমরা করতে পারি। ওকে, এখানে টেক্সট ক্লাস টেক্সট হোয়াইট, টেক্সট হোয়াইট থেকে আমরা কি ইউজ করবো, টেক্সট হোয়াইট। এই ক্লাসটি ইউজ করলে আমাদের এখানে হওয়ার কথা ছিল, বাট এখানে একটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো আমি এই জিনিসগুলো ফালাবি, সার্চ মেসেজ আসলে কিছু রাখবো না, আমি সার্চ করে দিচ্ছি না। যখন আমরা করাবো তখন আমরা অ্যাড করবো স্টেপ বাই স্টেপ, ডাউন দরকার নাই। বেসিক্যালি বুস্টআপের যে লাস্ট ভার্সন এটা এখানে পাই নাই, এটা হচ্ছে। আমি এখানে নাম্বার চেঞ্জ করে দিচ্ছি, হোম, আর এখানে হচ্ছে about us, তারপর আমরা কন্ট্যাক্ট, তারপর আমরা ব্লক, তারপরে দিব আমরা হচ্ছে একটা লগ ইন, কাস্টমার ইউজার লগ ইন করবে। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের হয়ে গেল, নাম্বার পাইছে। এখন সেটা আমরা করবো, নাম্বারটা অ্যাড করলাম। তো আমার এই সিরিজটা টোটালি স্টেপ বাই স্টেপ একদম পুরো কমপ্লিট করতে চাচ্ছি, তো আপনারা যাতে এটা দেখে অনেক উপকারিত হন। তো আমরা কি করলাম, এই লেআউটের মধ্যে একটা চিলড্রেন পাঠাইলাম। এই চিলড্রেনটা কী করলাম, এই লেআউটের মধ্যে একটা প্রুফস রিসিভ করলাম, প্রুফ। ঠিক আছে, তো প্রুফস আমরা অন্যভাবেও রিসিভ করতে পারি, সরাসরি আমরা প্রুফস করে এখানে রিসিভ করে এখানে শো করে দিলাম। অন্য যতগুলো পেজ আছে আমাদের এই লেআউটের মধ্যে শো করবো। ওকে, তো হেডারের কাজ শেষ এখন। তারপর আমি যে কাজটা করব, একটা বডি তৈরি করব, ফোটার। ওকে, তো ফোটারের মধ্যে একটা পেজ নেব, সাপোজ footer.cs। ওকে, তো ফোটারের মধ্যে আমরা যে কাজটা করব, আমরা একটা কন্টেনার নেব, সাপোজ বা ডিপের মধ্যে একটা সরি। তো তার আগে আপনাদের একটা জিনিস আমি দেখাই নিই। আমি যেমন RSC মানে ক্লাস ফাংশনাল কম্পোনেন্টস অটোমেটিকলি তৈরি হয়ে যেতেছে, আবার RCC এটা একটা ক্লাস কম্পোনেন্ট অটোমেটিকলি তৈরি হয়ে যেতেছে। তো এই জিনিসটা যদি আপনারা করতে চান, এই জিনিসটা আপনি কীভাবে করবেন, ঠিক আছে, এটা কিন্তু আপনাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, খুবই এটা জানা দরকার আমি মনে করি। তো এই জিনিসটা আমি আপনাকে দেখাই দেবো কীভাবে করবেন। তো এখানে যে আপনি কী করবেন, লেগ পেন রিয়াক্ট স্পাইনার, ঠিক আছে, রিয়াক্ট এজেন্ট,
এই যে জেএস রিয়াক্ট বাই যে এটা দিলে হবে, এই যে এটা জেএসএক্স স্পিনার এটা দিবেন, এটা ইনস্টল করবেন। এটা আসলে ইনস্টল করলে দেখা যায় এই কমান্ডগুলো আপনি দেখতে পারবেন। এই যে আইএমপি দিলে এরকম ইনপুট হয়ে যাব, তারপরে এই যে আরসিসি দিলে ক্লাস কম্পোনেন্ট হবে, আর এনসিসি দিলে রিয়াক্ট নিউমেটিক ক্লাস কম্পোনেন্ট হবে। হ্যাঁ, এই যে দেখেন সব কমান্ডগুলো এখানে আছে, ঠিক আছে। তো কোন কমান্ডটা দিলে এই যে স্টেট কীভাবে সব এখানে অটোমেটিকলি দেওয়া আছে, আপনি এগুলো দেখে নিতে পারেন। তারপর আরও আছে দেখেন এই যে রিয়াক্ট কোড স্পিনার, এটা গেলে আপনি দেখেন কী কী জিনিস দেখতে পারবেন। এখানে আমার সব ইনস্টল করা আছে, আপনারা জাস্ট এগুলো ইনস্টল করে নেবেন। হ্যাঁ, এই যে দেখেন আমি যেটা বলছিলাম, আমি যেটা করি আমার মূলত এটাতে বেশি কাজ করা হয়। আরসিসি মানে ক্লাস কম্পোনেন্ট, আরআরসিসি ক্লাস কম্পোনেন্ট সিলেক্টন, তারপর আরআরডিসি, এই যে দেখেন প্রত্যেকটা এখানে শর্ট ফাংশন আছে, ঠিক আছে। এইগুলা আপনি কমান্ড যখন দিবেন অটোমেটিকলি তারা ওরকম ফাংশন তৈরি করে দেবে। তো এই জিনিসগুলো আপনি ইনস্টল করে নেবেন, ঠিক আছে। আশা করি এগুলো আপনি বুঝতে পারছেন। তারপর এই যে একটা আছে, ঠিক আছে। এই যে যে জিনিসগুলো আছে এগুলো আপনি ইনস্টল করে নেবেন, তাহলে আপনি এই যে ভিএস কোডের যে সুবিধা, এই সুবিধাগুলো আপনি পাইবেন। অটোমেটিকলি তারা কমান্ডে কোড লিখে দেবে, ওকে। তো আশা করি আপনারা এতটুকু বুঝতে পারছেন। আর আমি যে লেআউটটা তৈরি করলাম এবং এখানে কিছু ফোল্ডার তৈরি করছি, সেগুলো বুঝতে পারছেন। রিসোর্সের মধ্যে, কম্পোনেন্টসের মধ্যে আমি যেমন বডি ফোল্ডার, ফোটার, হেডার, লেআউট, এই যে 4টা ফোল্ডার ক্রিয়েট করলাম, এবং এই লেআউটের মধ্যে কীভাবে ফোল্ডারগুলো পাস করতেছি চাইল্ড হিসাবে, তো সেগুলো আপনি বুঝতে পারছেন আশা করি। তো নেক্সট টিউটোরিয়ালে আমরা দেখাবো আসলে কিভাবে আমরা কাজ করতে পারি ফুটার এবং বডি, এবং বডির মধ্যে আমরা কি করব, আমরা সিঙ্গেল একটা অ্যাপ্লিকেশন বানানোর চেষ্টা করব, এবং লগইন থেকে শুরু করে আমরা ব্লগ পোস্ট থেকে শুরু করে অল এভরিথিং আমাদের এই প্রজেক্টে থাকবো, ঠিক আছে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আশা করি আমার টিউটোরিয়ালটা দেখলে অনেক ভালো লাগবো। আর যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিতে বলবেন না, কমেন্ট দিতে বলবেন না, ওকে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।